সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। সুকান্তই থাকছেন না ফিরছেন দিলীপ? বিজেপির রাজ্য সভাপতি পদে জল্পনা তুঙ্গে। ব্যাপারটা ক্লোজ, বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিল তৃণমূল? রমজান মাসে নওশাদ হুমায়ুন সাক্ষাৎ, জল্পনা তুঙ্গে। সতীর্থের সাসপেনশনের প্রতিবাদ, চলতি অধিবেশনে যোগ দেবেন না শুভেন্দু। সুকান্তর বাসভবনে বৈঠক, সাংসদের আরও সক্রিয় হওয়ার বার্তা শুভেন্দুর। বিধানসভার আলোচনার লাইভ স্ট্রিমিং নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু। সুকান্তই থাকছেন না ফিরছেন দিলীপ? বিজেপির রাজ্য সভাপতি পদে জল্পনা তুঙ্গে। বিজেপির রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারি থাকছেন কিনা তা নিয়ে জল্পনা ছড়ালেও আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রীর ওপরেই আস্থা রাখতে চলেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লির অন্দরমহলের খবর তেমনই। সোমবার দিল্লিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে রাজ্যের বিজেপি সাংসদদের নিয়ে সুকান্ত মজুমদারের বাড়িতে একটি বৈঠক হয়। সূত্রের খবর, এই বৈঠকেই স্পষ্ট হয়েছে যে সুকান্তই রাজ্য সভাপতি পদে থাকছেন। কলকাতায় কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল, অমিত মাল্যবোদের সঙ্গে বৈঠকের পর দিল্লিতে বিজেপি সাংসদদের উপস্থিতিতে শুভেন্দুর সঙ্গে সুকান্তের এই বৈঠক জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে। তবে শুভেন্দু অধিকারী বৈঠকের শেষে দাবি করেছেন এটি পুনঃনির্ধারিত ছিল এবং রাজ্য বা জেলা সভাপতির পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। এদিকে মঙ্গলবার বিধানসভায় শুভেন্দুর সঙ্গে দেখা করতে আসছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধায়কদের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে। লোকসভা নির্বাচনের পর কিছুটা অন্তরালে থাকা দিলীপ ঘোষ সাম্প্রতিক সময়ে জেলায় জেলায় ঘুরে দলের পুরনো নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। রমজানে নওশাদ হুমায়ুন সাক্ষাৎ, জল্পনা তুঙ্গে। নিত্যদিন বিক্ষোভ ও বিরোধীদের ওয়াকআউটের সাক্ষী বিধানসভায় মঙ্গলবার দেখা গেল অন্য ছবি। হাসিমুখে কথা বলছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ও তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়ানো হুমায়ুন দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির তলবে হাজিরা দেন। কঠোর সতর্কবার্তা পাওয়ার পরই নওশাদের সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎ নতুন জল্পনা উস্কে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এই সাক্ষাৎ নিছকই সৌজন্য নাকি অন্য কিছু? যদিও হুমায়ুন বলেন, বিধানসভার অন্দরে আমরা সবাই সদস্য, এখানে কোনো দলভেদ নেই। এদিকে নওশাদকে আগের দিন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে। তাদের কথোপকথন ইফতার নিয়েই ছিল বলে দাবি করা হলেও বারবার এমন সাক্ষাৎ অন্য কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়েই চলছে জল্পনা। ব্যাপারটা ক্লোজ, হুমায়ুনের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিল তৃণমূল? তৃণমূলের একাধিক মন্তব্যে অস্বস্তি বাড়ানো ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে শৃঙ্খলা রক্ষা কমিটির বিধানসভায় তলব করে। তবে বড় কোনো পদক্ষেপ না নিয়ে আপাতত সতর্ক করেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বৈঠকের পর হুমায়ুন বলেন, বৈঠকে কি বলা হলো তা শোভনবাবুর কাছ থেকে জানতে পারেন। ব্যাপারটা ক্লোজ, তিনি জানান কমিটি তাকে উপদেশ দিয়েছে আর তিনি দলের শৃঙ্খলা মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে হুমায়ুনকে স্পষ্ট জানানো হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে এমন কোনো মন্তব্য করা যাবে না এবং অভিযোগ থাকলে নির্দিষ্ট জায়গায় জানাতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূল 26 নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য রুখতে এই বার্তা দিতে চায়। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, তাকে বুঝিয়ে বলা হয়েছে দলের বাইরে নয়, দলের শৃঙ্খলা মানতেই হবে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারীকে পাল্টা আক্রমণ করতে গিয়ে হুমায়ুন বলেছেন, আমার কাছে আগে দল নয়, আমার জাতি। এই মন্তব্যের পরই তাকে শোকজ করা হয়, কিন্তু তার উত্তরে সন্তুষ্ট না হয়ে বৈঠকে ডাকা হয়। শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় ও চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। বিধানসভার আলোচনার লাইভ স্ট্রিমিং নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু। রাজ্য বিধানসভায় আলোচনার সরাসরি সম্প্রচার না হওয়া নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ হলে গেরুয়া শিবিরের বিধায়করা ওয়াকআউট করেন। পরে বিধানসভার বাইরে শুভেন্দু বলেন, গোয়া, মণিপুরের মতো ছোট রাজ্যেও লাইভ স্ট্রিমিং হয়, কিন্তু বাংলায় হয় না, কিসের ভয়? সরকারের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলে শুভেন্দু অভিযোগ করেন, বিধানসভাকে প্রহসনে পরিণত করা হয়েছে। বিজেপির দাবি, দোল উৎসবের সময় রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ায়, যা নিয়ে বিধানসভায় আলোচনা প্রয়োজন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সাঁইথিয়ার 163 ধারা জারি নিয়ে সরকারের বিবৃতি চান, কিন্তু তা খারিজ হয়। অন্যদিকে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলার সৃষ্টির অভিযোগ এনে বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়ন চলছে, কিন্তু বিজেপির পরিকল্পিতভাবে বিধানসভায় অস্থিরতা তৈরি করছে। সতীর্থের সাসপেনশনের প্রতিবাদ, চলতি অধিবেশনে যোগ দেবেন না শুভেন্দু। বিধানসভা থেকে সাসপেনশন উঠলেও চলতি বাজেট অধিবেশনে যোগ দেবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনকে সাসপেন্ড করার প্রতিবাদেই তার এই সিদ্ধান্ত। গত 17 ফেব্রুয়ারি বাজেট অধিবেশনের প্রথম পর্বের বেলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখানোর জন্য শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষকে 30 দিনের জন্য সাসপেন্ড করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাদের সাসপেনশনের মেয়াদ মঙ্গলবার শেষ হচ্ছে। তবে 10 মার্চ অধিবেশনে নিষেধ করা সত্ত্বেও কথা বলতে থাকায় বিজেপির 2 বিধায়ক শঙ্কর ঘোষ ও মনোজ ওরাওকে মার্শাল ডেকে বের করে দেন স্পিকার। এর প্রতিবাদে বিধানসভার কার্য বিবরণীর কাগজ ছিঁড়ে ফেলেন ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, যার ফলে তাকে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয়। দীপকের বিরুদ্ধে এই সিদ্ধান্তকেই অসাংবিধানিক আখ্যা দিয়ে শুভেন্দু অধিবেশনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে বিধানসভার তরফে আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভার কর্মীরা গিয়ে তাকে আমন্ত্রণপত্র দিয়ে আসেন। তবে বিরোধী দলনেতা দাবি করেছেন, প্রথম আমন্ত্রণপত্রে তার নাম ছিল না, পরে স্পিকারের নির্দেশে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ গ্রহণ করলেও তিনি ইফতারে যোগ দেবেন কিনা তা নিয়ে এখনো কিছু জানাননি।
সুকান্তর বাসভবনে বৈঠক, সাংসদের আরও সক্রিয় হওয়ার বার্তা শুভেন্দুর। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বাসভবনে সোমবার সন্ধ্যায় বৈঠক বসে বঙ্গ বিজেপির শীর্ষ নেতাদের। বৈঠক শুরুর কথা ছিল সন্ধ্যে 6টায়, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতির অপেক্ষায় তা শুরু হয় 6:35 শুভেন্দুর হাতে ছিল গেরুয়া ফুলের তোড়া, যা ছিল সৌজন্যের প্রতীক। বৈঠকের আগে ব্যাডমিন্টন কোর্টে কিছুটা সময় কাটান সুকান্ত ও অন্যান্য বিজেপি সাংসদরা। উপস্থিত ছিলেন সৌমিত্র খা, রাজু বিস্তা, সৌমেন্দু অধিকারী, জ্যোতির্ময় মাহাতো, কার্তিক পাল, খগেন মুর্মু, মনোজ টিগ্গা, জয়ন্ত রায় এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বৈঠকে সংসদে বিজেপি সাংসদদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদে কারা কতটা সরব হচ্ছেন, কম সময় পেলে তার কারণ কি, এসব বিষয় উঠে আসে। শুভেন্দু অধিকারী বিশেষভাবে সৌমিত্র খার প্রশংসা করেন, বলেন তিনি সংসদে সক্রিয় ভূমিকা রাখছেন। অন্য সাংসদদের আরও বেশি করে সংসদে সরব হওয়ার পরামর্শ দেন তিনি। শুভেন্দু বলেন, সৌমেন্দু এখন দেখছেন, বুঝছেন, পরে সক্রিয় হবেন, কিন্তু বাকিরা তো অভিজ্ঞ। বৈঠকের পর সুকান্ত বলেন, দিল্লিতে তার বাসভবন এখন কার্যত বঙ্গ বিজেপির দফতর। এখানে নিয়মিত বৈঠক হবে, সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়েছে এবং সাংসদদের মতামত নেওয়া হয়েছে। তার সভাপতিত্বে দ্বিতীয় মেয়াদ নিশ্চিত হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি কৌশলে বলেন, যেভাবে খুশি দেখতে পারেন, বিদায়ের সংবর্ধনাও ভাবতে পারেন।